ন্যায়পরায়ণতাই হবে বিএনপির রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র, জানিয়েছেন তারেক রহমান। ধর্মীয় ও মৌলিক বিশ্বাসের সাথে আপোষ না করার প্রত্যয়। বিএনপি কোনো সহিংস রাজনীতি করতে চায় না, সহনশীলতার রাজনীতি করছেন তারেক রহমান, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। মুক্তিযোদ্ধাদের দেখানো পথে বলিয়ান থাকার প্রত্যয়। নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনী ভাগবাটোয়ারায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, অভিযোগ এনসিপির। আদর্শের ভিত্তিতে যে কোনো জোট বা আলোচনায় আগ্রহী দলটি, জানালেন নাহিদ ইসলাম। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেখা করেছে এনসিপির একটি প্রতিনিধি দলও। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। গুম মামলায় শেখ হাসিনা এবং ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম, হাসিনা ও তার পরিবারের দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৫ নভেম্বর রায় ঘোষণার তারিখ। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে কোনো আর্থিক দুর্নীতির অভিযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় ৪৮ ঘণ্টা গ্যাস সহ অন্যান্য অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন ছুটির সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় বোমা হামলা চালিয়ে শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রাশিয়ার সাথে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতা আলোচনায় ইউক্রেন, প্রয়োজনে চুক্তির শর্ত পরিবর্তনের আভাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ঢাকা টেস্টে ২১৭ রানে জিতেছে বাংলাদেশ। ২৯১-এ শেষ আইরিশদের দ্বিতীয় ইনিংস, জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন অধিনায়ক শান্ত। টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছলেন তাইজুল ইসলাম, টপকে গেলেন সাকিবকে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে ২.৫ বছর পর ঘরের মাঠে ফেরা উদযাপন করল বার্সেলোনা। পপ তারকা কেটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন সম্পর্কে ট্রুডোর স্ত্রী সফি গ্রেগোয়ার বললেন, বিতর্ক সরিয়ে সুন্দর কিছু হোক, এমনটাই প্রত্যাশা তার। চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন। চাঁদের আলো সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা তিনি। কাজ করেছেন খান আতাউর রহমান এবং জহির রায়হানের মতো কিংবদন্তির সাথে।